জিবরাইল কে বলে ইয়া রাসূলুল্লাহ সফর তো অনেক লম্বা, একদিকে তাকে কি দেখতেছেন? আল্লাহর রাসূল বলেন দেখো এই লাইনের শুরু কোথায় দেখতে পারলাম না, এই যে ফেরেশতা যাইতেছে এইটার শেষ কোথায় একটু দেখে যাই। হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে 16 ফট থেকেই দেখছি এই লাইন যাইতেছে, আমি অনেক চেষ্টা করেছি লাইনের শুরু আর শেষ দেখার জন্য, আজ পর্যন্ত এই লাইনের শুরু আর শেষ দেখতে পারি না। এই দেখছেন তো আমার দিকে দিলে আমি কথা বলি গল্প করতেছে রাত নাকি সব করে একজন আমি কথা কই তাহলে দেখছেন তো এই দিকে দিলেন আরো দেখবেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মহব্বতের নজরে দেখেন, মহব্বতের নজরে ইনশাআল্লাহ কিছু সুবিধা আছে না নাই, সমাজে আছে না নাই, রাষ্ট্রে আছে না নাই, না থাকলে আবার হাজতে বলে কেমনে মায়ের সাহেবের রসুলদেরকে একটু খেয়াল করেন। যাই হোক বাবাদের কথা কিন্তু লম্বা করবো না, ফট করে ছেড়ে দেবো। বয়ান প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা মনে হয় হাফেজ পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন এর পরেও দেখার পরেও আমার আল্লাহ বলেন আমার নিয়ামতের শুকর যখন আদায় করবে বান্দা আমি নিয়ামত নিশ্চয়ই বাড়াই দেব। নিয়ামতের শুকর আদায় করবা। সৌতুল হারাম মাদ্রাসার আশেপাশে হাজার হাজার আল্লাহর বান্দা বান্দি আল্লাহ লক্ষ্য করে দেখেন আপনাদের অবদান এই মাদ্রাসা থেকে কি বাহির হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি একজন আলেমের মৃত্যুতে একটা আলমের মৃত্যু হয়ে যায়, একজন আলেমের জিন্দাতে একটা আলম মানে একটা জগৎ জীবিত হয়ে যায়। আল্লাহ তাআলা এমন জিনিসই দিচ্ছেন। আপনাদের ধরতে আসছি, ধরতে পারতেছি না, একটু দেখাবো আপনার সাথে অস্ত্র নাকি হুজুর, আর অস্ত্র কি দেখাইছেন? যখন ওরা কাগজে বিরোধী করতেছে পকেট থেকে হুজুর তসবিহ বের করে দেখাইছেন, অস্ত্র আর কিছু নাই, এই হইল আমার অস্ত্র। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম তলোয়ারদের যুদ্ধে করে কাফেরদের বাইরে জয় করে নাই। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবী শাসন করছেন, ইতালির রাষ্ট্রদূত আছে, অর্ধ জাহানের বাদশা তার